আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজ। তোমরা দেখতে পারবা যে কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড গুলা দেওয়া হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে এবং এখানে কি ছবি দেওয়া হয়েছে, নিজের ছবি। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। আমরা যদি পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাই, এটা হোক ছবি কিংবা আর্ট, তারপরে কিংবা বিভিন্ন ধরনের কালার, তো আমাদের চলে যেতে হবে ব্যাকগ্রাউন্ড ফরম্যাটে। তো রাইট বাটন ক্লিক করে যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এখানে গেলে দেখবো যে অনেক ধরনের স্টাইল আছে। এটা একটা একটা করে দেখতে হবে। যেমন সলিডে গেলে তোমার এখন বর্তমানে কালার আছে কি সাদা। তো আমরা চাইলে এই কালার অপশন থেকে আমরা অন্য কালার দিয়ে দিতে পারবো। যেমন কালো দিলাম, তারপরে হইতেছে ব্লু কালার দিলাম, মানে বিভিন্ন কালার তুমি দিতে পারবো তোমার মন মতো। তবে কালার থাকবে একটা কালার, মানে সিঙ্গেল কালার থাকবে। হ্যাঁ, তো দেখো এই কালারটাও কিন্তু খারাপ লাগতেছে না। আমাদের এগুলো ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের টেক্সটের সাথে কিন্তু খুব সুন্দর ভালো লাগতেছে আর কি। তো এখান থেকে হচ্ছে আমরা সলিড কালার দিতে পারবো। আর আমরা যদি গ্রেডিয়ানে যাই তাহলে হচ্ছে আমরা একাধিক কালার, হ্যাঁ, এখানে জাস্ট আপনার তোমার হচ্ছে একের অধিক কালার। এই যে গ্রেডিয়ান ফিলে গেলে দেখবা যে দুইটা তিনটা কালার আছে। তারপরে এখানে যদি প্রেজেন্ট কালারে যাও তাহলে আরো অনেক ধরনের কালার পাওয়া, মানে জিনিসটা একেবারে অসাধারণ। হ্যাঁ, এখান থেকে বিভিন্ন ধরনের কালার নিতে পারবা এবং তুমি চাইলে কালার গুলো চেঞ্জও করতে পারবা। এটা হচ্ছে সব থেকে মজার ব্যাপার। যেমন তুমি এখানে চাইতেছো যে এই ব্লুটা এত গাঢ় রাখবা না, এটা একটু হালকা রাখবা। তো তুমি এই লেয়ারে ক্লিক করে জাস্ট এই কালার থেকে তুমি একটা হালকা কালার দিয়ে দিলা। তারপর হচ্ছে কি এইটা তুমি আরেকটু লাইট বা ডিপ বা হালকা যে কোনো একটা করবা, এই যে হয়ে গেছে। হ্যাঁ, তো তুমি তোমার মন মতো করে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবা। এটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। ওকে, তারপর তুমি কালারের ডিরেকশনটা চেঞ্জ করতে পারবা। যেমন এই যে উপরে নিচে আছে, এখান থেকে তুমি ডিরেকশন থেকে এই যে তুমি ডিরেকশন বিভিন্ন ধরনের চেঞ্জ করতে পারো। এই যে সাইডে হবে এখন, তারপর এটা হবে কোনাকুনি। হ্যাঁ, তুমি তোমার মন মতো করতে পারবা। তারপর চাইলে কালারটা গোল দিতে পারবা। এই টাইপ থেকে দেখো লিনিয়ার থেকে আমরা রেডিয়ার দিলে কালারটা গোল হয়ে যাবে। এই যে এখন গোল। তো তুমি তোমার মন মতো এগুলো চেঞ্জ করতে পারবা। কালারটা একটু হালকা করতে পারবা। এই জন্য ট্রান্সপারেন্সিটা একটু বাড়ায় দিলে দেখবো যে কালার হালকা হয়ে যাবে। ঠিক আছে। তো তারপর আমরা যদি পিকচার এন্ড টেক্সচারে যাই, এখানে গেলে দেখতে পারবো যে বিভিন্ন ধরনের আর্ট করা আছে। এখানে দেখবো অনেক ধরনের আর্ট, তুমি তোমার মন মতো যা ইচ্ছা তাই এখানে ব্যবহার করতে পারবে। এই যে যেমন পানির মতো এটা ব্যবহার করলা, এটা ট্রান্সপারেন্সিটা যদি বাড়ায় দাও তাহলে দেখবো যে এটা হালকা দেখা গেছে। জাস্ট একটু হালকা রাখলাম, হ্যাঁ, দেখা যাও হালকা রাখলাম, তো জিনিসটা কিন্তু অনেক অসাধারণ হবে এবং সুন্দর লাগবে। এভাবে হচ্ছে তুমি এগুলা ব্যবহার করতে পারো। আর তুমি যদি পিকচার দিতে চাও, এখানে আরো ব্যাপার আছে। এখানে ক্লিপ বোর্ড আছে। এই ক্লিপ বোর্ডে গেলে হচ্ছে তোমার ছবি যেগুলো আনছিলে এগুলা, এটা তোমার একটা কোনো ব্যাপার না। তবে ক্লিপ আর্টটা মজার একটা ব্যাপার আছে এখানে। এখানে আমরা দেখি যে যেই ছবিগুলো আমরা কম্পিউটারে অটোমেটিক ভাবে দেওয়া আছে, এগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি ক্লিপ আর্ট থেকে। এই ক্লিপ আর্ট অনেক কিছু আছে এখানে। হ্যাঁ, তোমার অনেক কিছু তুমি এখান থেকে পাওয়া যাবে। তুমি যে কোনো কিছু ব্যবহার করতে পারো চাইলে। যেমন আমরা যদি বিমানটা দিয়ে ওকে দিয়ে দেখি, ওকে, এখান থেকে না আসার কারণটা কি সেটা বুঝতে পারতেছি না। এখানে দিয়া আমরা ইম্পোর্ট দিলে তো আমাদের প্রোফাইল থেকে আসবে। তো এখানে দিয়া ওকে, ওকে যে চলে আসছে। হ্যাঁ, এই ক্লিপার থেকে তুমি এখানে যে কোনো কিছু জাস্ট এই যে এটা দিবা, জাস্ট ওকে দিলে দেখবা যে এটা চলে আসবে। তো তুমি কিন্তু এই ক্লিপার থেকে ব্যবহার করতে পারো। হ্যাঁ, বিভিন্ন জিনিস ব্যবহার করতে পারবা। তো তারপর আবার তুমি চাইলে এইখান থেকে তুমি যাবা হচ্ছে ফাইল। এই ফাইলে গেলে তুমি তোমার মন মতো ছবি নিয়ে আসতে পারবা। তোমার নিজস্ব পার্সোনাল ছবি আনতে পারো, বা তুমি যে প্রতিষ্ঠানে কাজ করবা সেই প্রতিষ্ঠানের ছবি আনতে পারো, বা তুমি যেই ব্যাপারে এই প্রেজেন্টেশনটা তৈরি করবা ওই প্রেজেন্টেশন রিলেটেড যে কোনো একটা ছবি তুমি এখানে আনতে পারো। তো সেক্ষেত্রে ধরো আমার একটা ছবি নিয়ে আমি ইনসার্টে ক্লিক করলাম। এখন দেখবা যে এই যে আমার ছবি। হ্যাঁ, এখান থেকে ট্রান্সপারেন্সিটা বাড়ায় দিলে ছবিটা হালকা দেখা যাবে, লেখাগুলো স্পষ্ট হবে, দেখতে ভালো লাগবে। আবার তুমি চাইলে ছবিটা পুরোটাও দেখাইতে পারো, তোমার মন মতো মর্জি মতো করতে পারবা এটা। তো আমাদের আরেকটা সিস্টেম আছে ব্যাকগ্রাউন্ডে করার জন্য, সেটা হচ্ছে প্যাটার্ন। হ্যাঁ, এই প্যাটার্নটা হইতেছে যে দেখো বিভিন্ন ধরনের চিহ্নগুলা, যেমন এই যে ইটের মতো দেখা যায়, হ্যাঁ, দেয়ালের মতো দেখা যায় এটা। তারপরে এখান থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র তুমি এখানে দিতে পারো। তো তারপর আবার এটার কালারটা চেঞ্জ করতে পারো। যেটা ব্লু কালার আছে সেটা তুমি চাইলে ব্ল্যাক করতে পারো, ব্ল্যাক হয়ে গেছে। এখান থেকে সাদা তো আছেই, তুমি সাদাটা হালকা সাদা করতে পারো, এই যে হালকা সাদা। হ্যাঁ, আবার যেটা সাদা আছে সেটার তুমি চাইলে অন্য কালার করতে পারো, এরকম। মূল কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো এইভাবে তুমি তোমার মন মতো করে তুমি এগুলা কিন্তু ব্যবহার করতে পারবা। তো এটা আর কি মোটামুটি আর কি পুরাটা ঘাটতে হবে তোমার। এখানে কি কি আছে, সলিড, গার্ডিয়ান, তারপরে টেক্সচার, তারপরে প্যাটার্ন, তারপর হচ্ছে তোমার এই ব্যাকগ্রাউন্ডে হাবি জাবিতে কত কিছু আছে। এগুলো হইতেছে তোমার প্রচুর পরিমাণে ঘাটতে হবে। তুমি যদি ঘাটো বা ঘাটাঘাটি যদি করো তাহলে তুমি নতুন কিছু জানতে পারবা, নতুন কিছু শিখতে পারবা এবং এই কাজের ব্যাপারে তুমি দক্ষ হইতে পারবা। হ্যাঁ, এটা হচ্ছে মূল কথা। আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে অফিস ম্যানেজমেন্ট কোর্সটি করতে চান তাহলে এখনই ডাউনলোড করুন আমাদের শিখবই অ্যাপ।
এই অ্যাপে আপনি পাবেন MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, অ্যাডোবি ফটোশপ, ইন্টারনেট সহ মোট 40টি ক্লাস, তাও সম্পূর্ণ ফ্রি। তো বুঝতেই পারছেন শিখবই অ্যাপ আপনার জন্য কতটা উপকারী। তো ডাউনলোড করুন শিখবই।